মসজিদে তো ঢুকলেন, অনেক আলোচনায় তো শুনলেন, কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায়া যারা মসজিদে ঢুকেন, কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়াটায় ঢুকছেন মসজিদে, এটা করেন না। তিরমিজি শরীফের 3927 নম্বর হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নান নাবিয়্যা নাহা আন হাতাইনিশ শাজারাতাইন, নবীজি এই দুই গাছ থেকে নিষেধ করেছেন। নবী বলেন, মান আকালাহুমা, এই দুই গাছ তথা ইয়ানিল বাসলা ওয়াস সুমা, কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায়, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে। নবীজি বলেন, কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায়, সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে। হ্যাঁ, যদি আপনি খাইতে হয়, যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খায় মসজিদে আসতে হয়, তাহলে ব্রাশ করে আসবেন। কি করে আসবেন? ব্রাশ। কেন ব্রাশ করে আসবেন? মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, এই যে গন্ধযুক্ত গাছ, এই গন্ধযুক্ত গাছ যারা খায়, নবী বলেন, মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনা, মুনতিনা মানে গন্ধযুক্ত গাছ, যে গাছের গন্ধ আছে, যারা খাও, আলা ইয়াকরাবান্না মাসজিদানা, মসজিদে আসবা না। প্রশ্ন হতে পারে কেন? নবীজি বলেন, ফা ইন্নাল মালাইকাতা তাআজ্জা বিম্মা ইয়াতাআজ্জা বিহিল ইনসু, মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে, যেই গন্ধে মানুষ কষ্ট পায়, ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায়। ঠিক, মানুষ যেই গন্ধে কষ্ট পায়, ওই গন্ধে কে কষ্ট পায়? তাহলে পেঁয়াজ রসুন, এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না। যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না। কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে? কারণ ফেরেশতা মসজিদে আছে। তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ, এটা যেমন মানুষ সহ্য করতে পারে না, ফেরেশতাও সহ্য করতে পারে না। এবার বলেন তো, কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয়, সিগারেট খেয়ে না, ওইটা গন্ধ তো অনেক সুন্দর, হ্যাঁ নিষেধ না? সিগারেটের দলিল কি? সিগারেট যে দুর্গন্ধ, এটা খেয়ে যাওয়া নিষেধ, দলিল কি? এই হাদিস দলিল। কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয়, যেটা একটা হালাল, পেঁয়াজ হালাল না, রসুন হালাল না হারাম? হালাল। এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। ধূমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে? এটা কি এখনো আছে? এখন তো নতুন কথা, ধূমপান মৃত্যু ঘটায়। তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায়, এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাশাআল্লাহ ফেরেশতাদেরকে আনন্দ দিতে চান, তাহলে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ভাই কষ্ট নেন নাই তো আপনারা? মানে বলতে চাইলাম, আমি তো খাইতে নিষেধ করিনি নাকি? হ্যাঁ, জর্দা না, জর্দা খেয়েও যাবেন না, পানও জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে, একদম আপনি ব্রাশ করে যাবেন। এগুলা খাওয়ার পরে অনেকে মাশাআল্লাহ কি করে, পান চাবাইতে যাবাইতে মসজিদে গিয়ে পান ফালায়া দারাজ আল্লাহু আকবার, মানে কি? আরে ভাই এটা কেন? না, এটা করবেন না। চিন্তা করে হুজুর আপনি, আমি পান খাই না, এই কথা কয়ে লাভ নাই। হুজুর করে আমি পান খাইতে দেখছি কখনো? চিন্তা করে হুজুর মনে কয় না, নিজে মনে পান খায়। আমি খাইলেও, আমি যদি কখনো খাইতামও, তাও বলতাম আপনি পান খায় মসজিদে যায় না। শরীয়ত কি আমার উপরে চলে নাকি? কোরআন সুন্নাহর উপর শরীয়ত চলে, মানুষকে তো পান খেয়েও যাবেন না, বিড়া সিগারেট এটাও যাওয়া যাবে না। আর হলো আপনার কি, ওই যে পেঁয়াজ রসুন, হ্যাঁ নবীজি বলছে, একান্ত যদি তোমাদের ফাইনলা বুদ্দা কুনতুম আকিলিহা ফাইন কুনতুম লা বুদ্দা আকিলিহিমা, তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয়, ফামিতুহুমা তবখ, এইগুলা তোমরা রান্না করে, এইগুলাকে সেদ্ধ করো, রান্না করে এইগুলাকে পরিশোধন করে এরপরে খাও, তখন আর গন্ধ হবে না। তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না, মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা